নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া রায় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। অনেক দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আমি একদমই টাইম পাচ্ছি না। ভাবলাম তাই আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, সকালে কিন্তু আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এই দেখো, সব রান্নাবান্না বাসি কাজকর্ম সব কিছু আমার কমপ্লিট। আর ভাবছো তো এত ভাত কেন রান্না করেছি? এখানে কিন্তু 8 জনের ভাত আছে, মানে 4 জনের দুবেলার ভাত আছে। দাঁড়াও, সব কিছু বলছি। আর এদিকে দেখো, কাঁঠাল দিয়ে কাঁকড়া মাছ দিয়ে এঁচোড় রান্না করেছি, একটু ঝোল ঝোল করেই করেছি। আগের দিন করেছিলাম না শুকনো করে, কিন্তু এই ঝোল ঝোলটা না বেশি ভালো লাগে আমাদের কাছে। লাল লাল করেই করেছি। ক্যামেরাতে ঠিকমতো কালারটা আসেনি কেন আমি জানি না, ঘরটা একটু অন্ধকার, কারেন্ট ছিল না। আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটা, মানে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি, আর আমের চচ্চড়ি, মানে আম ভাজি আর কি। আর এদিকে ডাল। অনেক রান্নাবান্না, কারণ আমাদের ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। বাড়িতে অনেক লোকজন, 4 জন লোক কাজ করছে। তাদের দুবেলার ভাত রান্না করে দিয়েছি। আর আবার দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ একবার ভাত রান্না করলে কিন্তু, মানে এত বড় হাঁড়ি আমার আছে, কিন্তু চুলোয় কিন্তু অত বড় হাঁড়িতে ভাত রান্না করা যায় না, কারণ চুলোটা একটু ছোটো আমার। যাই হোক, দুবার করে ভাত রান্না করে নেই আর কি। রাইস কুকারটা তো খারাপ হয়ে গেছে, এই জন্য ওই দুবার করেই হাঁড়িতে করেই ভাত রান্না করতে হয়। সব কিছু যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখনই আমি আরেকবার হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়ে রাখি দুপুরের জন্য। আবার মানে কি বলবো, কাজগুলো কমপ্লিট করতে করতে, সকালের কাজগুলো কমপ্লিট করতে করতে আবার কিন্তু বিকেলের রান্নাটাও আমার মানে সময় এসে যায় আর কি। তারপর দেখো, এই যে ওদের ভাত আমি গুছিয়ে রেখে তারপর চলে আসলাম আমি গ্যাসের চুলোটা একটু মুছে নিতে। সকালে চা করা হয়েছে, চা খাওয়া হয়েছে, টেবিলটা একটু নোংরা হয়ে আছে, এই কারণে টেবিলটা একটু মুছে নিতে চলে আসলাম। আর ভাতটা যে গুছিয়ে রেখেছি, আমাদের বাড়িতে যে দেবাশী দাদা আছে আর কি, উনি কিন্তু ভাতটা, মানে যারা ধান কাটছে ওদেরকে ওই মানে যেখানে ধান কাটছে আর কি, ধানের জমিতে, ওখানেই নিয়ে দেবে। কারণ বাড়িতে অনেকটাই দূর, তো খেতে আসাটা প্রতিদিন আর কি সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, চলো রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আজকে। অনেকটাই নোংরা পড়ে গেছে। কাজ কিন্তু চলছে বেশ অনেক দিন থেকেই, তোমাদের সঙ্গে মানে ভিডিও দেওয়া হয় না, তাই আর শেয়ার করা হয় না। একদমই টাইম পাচ্ছে না। কি করে টাইম পাবো বলো? সকালে রান্না করতে করতে আবার বিকেলে রান্নার টাইম হয়ে যায়। সকালবেলাটা রান্না করতে একটু বেশি টাইম লেগে যায়, কারণ দুবারে রান্না করতে হয়, আর রাতের বেলা তো একবারে রান্না। আর দেখো, অনেকগুলো তরমুজ, অনেকগুলো বলতে দুটো আর কি, এটা কেটে অর্ধেকটা খাওয়া হয়েছে, ওই কাকাদের দেওয়া হয়েছে, আর নিচে দেখো আরও একটা রয়েছে। আর এই তরমুজগুলো না একদম গাছ থেকে ছিঁড়ে আনাই তরমুজ, পেড়ে আনা আর কি। কারণ ওই যে কাকারা আমাদের বাড়িতে ধান কাটতে এসেছে, ওই কাকাদের বাড়িতে কিন্তু মানে তরমুজের চাষ করা হয় আর কি। প্রতি বছর আমাদের ধান কেটে দিয়ে যায়, আবার লাগিয়ে দিয়ে যায়। এই কাকারা খুব ভালো মানুষ। বাড়ি থেকে আসার পর সময় কিন্তু আমাদের, মানে আমার ছেলের জন্য আর কি নিয়ে এসেছে, সবার জন্য। যাই হোক, দেখো সব কিছু মুছে একটু কমপ্লিট করে নিলাম, কারণ এত রান্না করা হচ্ছে, রান্না বাড়া হচ্ছে মাটির চুলোতে, সব কিছু আমার নোংরা হয়ে যাচ্ছে। এখন কোনো মতে একটু মুছে রাখি, তারপর যখন এই যে কাকারা চলে যাবে, রান্নাবান্নার চাপ কমে যাবে, তখন আমি একদম সব কিছু ডিপ ক্লিন করে নেব। আর এই যে সবজিপাতি দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, সবগুলো এখন একটু গুছিয়ে রাখবো। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা পুরাতন আছো তারা তো আছোই, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর কি বলবো, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না, কারণ প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ প্রচুর চাপ বাড়িতে, বুঝতেই পারছো তোমরা। প্রায় 1 মাসের মতো আমার এমন চাপ কিন্তু চলবে। ধান কাটতে তো আর 1 মাস লাগে না, ধান কাটতে ধরো 15 দিনের মতো লাগবে সব কিছু কমপ্লিট করতে, ধান ঘরে তুলতে। তারপর আবার আমাদের তো মাছের চাষ, প্রচুর কাজ থাকে, সারাটা বছর প্রচুর কাজ থাকে আমাদের ঘেরে, যেখানে চাষ করা হয় আর কি, ওখানেও প্রচুর কাজ আছে, মাটির কাজ আর কি, পাড়ি দেওয়া, এই জন্য অনেকটা দিন লেগে যাবে। আর গতকাল তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় বাজার করে এনেছিল, বাজারগুলো গুছিয়ে রেখেছিলাম। আর এই মিষ্টি কুমড়াটা এখানেই আছে, ভেবেছি ফ্রিজে তুলে রাখবো, কিন্তু সেটা রাখা হয়নি, কারণ সকালবেলায় তো দেখো কুমড়োর তরকারি রান্না করলাম, বিকেলে আবার হয়তো ভাজি করব। ভাবলাম থাক, যাক এত বড় একটা কুমড়ো আর আমি ফ্রিজে রাখবো না। ফ্রিজে রাখতে গেলেও সমস্যা, কারণ অনেক সবজিপাতি ফ্রিজে রাখা আছে, তাই ভাবলাম যাই হোক এখানে একটা জায়গায় রেখে দেব। আর কি জানো, বাইরে রাখলে
কি বলবো তোমাদের, আর এত তেলাপোকা অত্যাচার করছে, মানে বাইরে কোনো কিছু রাখার পরিবেশ নেই, এতটাই খারাপ অবস্থা তেলাপোকার জন্য। আর এই যে শুকনো লঙ্কা আর কি, শুকনো লঙ্কাগুলো আমি বোট ফেলে দিয়ে রোদ্রে দিয়ে তারপর একটা কৌটাতে করে রেখে দেব। ওই সাইডটা পরিষ্কার করে রেখে তারপর চলে আসলাম এই সাইডটা পরিষ্কার করে নিতে। মানে নোংরা আর নোংরা, কি বলবো, সব কিছু তেল চিটচিটে ভাব হয়ে যাচ্ছে, কারণ প্রচুর রান্না বান্না, এই জন্য। যাই হোক, আর এলোমেলোও হয়ে থাকে, কিছু করার নেই। এতটা একার পক্ষে এতটা গুছিয়ে রাখা কিন্তু সম্ভব নয়, কারণ সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে বাচ্চাদের খাবার দাবার, আর এত লোকের রান্না, মানে 4 জন লোক কাজ করছে আর আমরা বাড়িতে 6 জন, 11-12 জনের রান্না কিন্তু প্রতিদিন আমাকে করতে হচ্ছে, 3 বেলা আর কি, 3 বেলার রান্না। আর দেবাশিস দাদা তো আছেই। যাই হোক, কিছু করার নেই। সব বছরে কিন্তু এই একটা বাড়ি একটু চাপ পড়ে, ধান লাগানো, দুটো বার আর কি, ধান লাগানোর সময় আর এই কাটার সময়। আমরা গ্রামের মানুষ, কৃষিকাজ করেই খাই, এগুলো তো আমাদের করতে হবে, তাই না? কৃষিকাজ করেই আমাদের সংসার চলে আর কি। তারপর দেখো এই যে ওই সাইডটাও ঝাড় দিয়ে দিয়েছি, এই সাইডটাও এখন ঝাড় দিয়ে ফেলে দিয়ে ঘরটা আমি এখন মুছেও নেব। আর এদিকে মিস্ত্রি দাদারাও কাজে এসেছে, কিন্তু মিস্ত্রিরাও আর ধরো আর 2 থেকে 3 দিন কাজ করবে, তারপর থেকে হয়তো মানে 10 দিনের মতো কাজে আসবে না, কারণ যারা মিস্ত্রি কাজ করে তাদেরও তো ধান লাগানো আছে, ধান তো কাটতেই হবে। আর দেখো মেঘের যে অবস্থা, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, মানে যত তাড়াহুড়ো করে সম্ভব ধানগুলো ঘরে তোলা, এটাই কিন্তু সবার লক্ষ্য এখন। চলো তাহলে ঝাড়টা দিয়ে ফেলে দিয়ে ঘরটা মুছে নেই। আর হ্যাঁ, এখনও যারা আমার সঙ্গে আছো, ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। এই দেখো, ঘরটাও না গতকাল ঘরটা মোছা হয়নি, তাই আজকে একটু মুছতে আমার কষ্টই হয়ে গেছে, কারণ মানে প্রচুর নোংরা হয় বাইরে থেকে, বাচ্চারা খালি পায়ে চলে আসে। এই যে দেখো, এই যে একজন চলে এসেছে। আর তারপর আমাদের গরুর যে খাবারগুলো রাখা হয়, এগুলো কিন্তু এই রান্নাঘরের সাইডেই রাখা হয়, তাই ওই দেবাশিস দাদাও বারবার কিন্তু ঘরে আসে, খাবার নেয়, গরুর খাবার। এই জন্য কিন্তু ঘরটা আমার বেশি নোংরা হয়। বড় ঘরটা যদি আমি একদিন না মুছি কোনো সমস্যা নেই, কিন্তু এই রান্নাঘরটা আমাকে মুছতেই হবে। তারপর ঘরটা মুছে রেখে এদিকে দেখো নিয়ে চলে এসেছে মাছ। এখন এই মাছটা কাটবো, একদম দেখো মানে জিতা এখনও মরেনি আর কি, ঘেরের মাছ। আমাদের একটা জায়গা, অল্প একটু জায়গা মাছ ধরতে বাকি ছিল, সেই জায়গাটুকু আজকে মাছ ধরে নিয়েছে। চলো তাহলে কেটে নিই, সব কিছু বটি টুটি নিয়ে চলে এসেছি। এই দেখো মাছটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছের পেটে দেখো বড় বড় দুটো ডিম, দুটো নয় অনেকগুলো। যাই হোক, মানে এই মাছগুলো না এখন খেতে একদমই ভালো লাগে না, পেটে ডিম হয়ে গেলে কি মাছ খেতে ভালো লাগে বলো? তারপর দেখো বিছানা তুলে নিয়েছি, বিছানার বেড কভারটাও এই 2-3-4 দিন হয়ে গেছে, আমি এখনও চেঞ্জ করিনি। আর মানে এই যে যতদিন ধান পান কাটা কমপ্লিট না হবে, ততদিন কিন্তু বারবার আমি চেঞ্জ করব না, মানে 1 সপ্তাহ পর পরই চেঞ্জ করব। তারপর দেখো এই যে স্নান করে চলে এসেছি, কে বলবে আমি স্নান করেছি, দেখো ঘেমে একদম ভিজে যাচ্ছি। এখন যাব, স্নান করে এসেছি, এখন যাব এই জলের পটটা রান্নাঘরের ট্যাপ থেকে ভরে আনবো, জলের পটটা ভরে রেখে একটু রেস্ট নেব। রেস্ট বলতে আমি ভিডিও এডিট করব আর কি, আজকে ভিডিওটা তো দিতে হবে, তাই না? যেটুকু করেছি সেটুকু এডিট করে রাখবো, বাকিটুকু রাতে করে নেব। আর তারপর একটু রেস্ট নিয়ে ভিডিও এডিট করে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর এই যে খাবারটা না, এই খাবারটা কিন্তু কালকে রাতের খাবার। কালকে রাতে না, আমি তোমাদের কী বলবো, দাদা ভাইয়ের উপর রাগ করে কিন্তু আমি ভাত খাইনি। সেই রাতের সব কিছু শাশুড়ি মা ফ্রিজে রেখে দিয়েছিল, আমি কাউকে ভাত দিও নি, জানো তো, রাগ করে। যাই হোক, এখন সেটা গরম করে এখন খেয়ে নিলাম। আর যে কিছু রান্না করেছিলাম সেগুলো কিন্তু আমি আর খাইনি। যাই হোক, দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায়, একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, যে রাতের রান্না জোগাড় করে নিয়েছি সব কিছু। আর এদিকে এসেছে আমার পিসি আর কাকিমণি। বললাম না কালকে রাগ করে আমি রাতে খাইনি, মানে যখন আর কি রাগারাগিটা হয় আর কি, জ্ঞানজামটা, তখনই কিন্তু আমার বাবা কল করে, তখনই আমি বাবাকে বললাম যে আমাকে আর কল টল করা লাগবে না, মানে রেগে গিয়েই বলেছি আর কি, আমাকে আর কল টল করা লাগবে না, আমি মরে যখন যাব সংবাদ পেয়ে তখন
এমন আর কি বলেছি। বললে সঙ্গে সঙ্গে সকালবেলায় কাকিমণিকে আর পিসিমণিকে আমার পাঠিয়ে দিয়েছে। বুঝতেই পেরেছে যে হয়তো মানে কষ্ট হচ্ছে আমার, এই জন্য এই কথা বলেছি। বাড়িতে অনেক লোক, রান্না বান্না, কিন্তু কাকিমণিও কাকিমণিরও শরীর খারাপ, চোখে সমস্যা, চোখ অপারেশন করা আর কি। যাই হোক, দেখো এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, আর ঘরের কাজ তো ওটুকু হয়েই আছে। মিস্ত্রিরাও চলে গেছে, বৃষ্টির কারণে আর কাজ করতে পারিনি আজকে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, চলো ভেন্ডি ভাজি করে নেব, রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভেন্ডি আর মাছের ডিম ভাজি, আর রুই মাছের ঝোল যে লাল লাল করে, আর কি রান্না করেছিলাম, আর টক রান্না করেছিলাম। মানে কি বলবো, মা তো নেই, আমি বাবাকে বলতে চাইনি, তারপরেও কিন্তু ওই যে রাগে বলে দিয়েছি।